স্বল্প পুঁজিতে কিংবা বিনা পুঁজিতে কে না বিজনেস করতে চায় বলুন। আসলে আজকের এই ভিডিওতে থাকছে সেই সকল টিপস যেগুলো স্বল্প পুঁজি কিংবা বিনা পুঁজিতে আপনারা ঘরে বসে সংসারের পাশাপাশি অন্যান্য কাজ করে এগিয়ে যেতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের জানাই মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরও একবার শুভেচ্ছা এবং স্বাগতম। তো দেখুন, আজ বিকেলবেলা আমি এখানে একটু বাদাম ভেজে সেগুলোর আর কি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর সেটাই একটা ছোট্ট জারে রেখে দিচ্ছি। আমার ছেলে এটা খেতে ভীষণই ভালোবাসে, তো ওর জন্য এটা রেখে দিচ্ছি। আর এখানে একটু চিড়া ভেজে রেখেছি, কেননা এখন যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো যখন তখনই আসলে খিদে পেয়ে যায়। তো খিদে পেলেই যেন কোনো কিছু একটা মুখে দিয়ে পানি খেতে পারি, খুব ইজিলি খাওয়া হয়ে যায়। তো সেই জন্য এখানে একটু চিড়ে ভেজে রেখেছি। আসলে চানাচুরের প্যাকেটটা ভাঙলাম না, সেটা যদি নরম হয়ে যায়, তো সেই জন্য প্যাকেটটা অমনি রেখে দিয়েছি আর চিড়েটা রেখে দিয়েছি। তো যখন যেটা খেতে ইচ্ছা করবে তখন সেটাই খেয়ে নেব। তো চলুন এবার ভিডিও সম্পর্কে, আসলে আমার টাইটেল সম্পর্কে এবার কিছু বলি। এই যে দেখুন, এখানে ছোট্ট একটি বেডশিট, যেটা আমি আসলে নিজেই তৈরি করেছি। শুনে অবাক হচ্ছেন, তাই তো? হ্যাঁ, তো আসলে ছোট বাচ্চা নিয়ে করা এটা ইম্পসিবল। আসলে এটা আমি বাচ্চা না হতে করেছিলাম, আর এটা সম্পূর্ণটাই আমি নিজে একা হাতে করেছি। আমার কোনো কর্মী, মা, বোন কেউই নেই। এটা জাস্ট আমি একা হাতে করেছি। কিভাবে করেছি সেটাও আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। এবং আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাবো আমার ভিডিওতে যেন একটা লাইক তো দিবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কেননা এমন অনেক ধরনের হাতের কাজ আমি যেগুলো জানি আপনাদের মাঝে শেয়ার করে এসেছি এবং ভবিষ্যতেও শেয়ার করব। তো দেখুন, এটা একটা আসলে সিঙ্গেল বেডশিট বলতে পারেন। আসলে আমার ঘরে ছোট্ট একটা নিচের বিছানা আছে, তো সেই বিছানাটার মাপ নিয়েই আমি এই চাদরটা বানিয়েছি। কেননা প্রথম যেহেতু বানাইলাম, তো প্রথম দিকে যদি খুবই বড় সড়ো করে বানাই আর সেটা যদি নষ্ট হয়ে যায়, তো সেই ভয়ে আমি ছোট্ট করে চাদরটা বানিয়েছি। তো চাদরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন। আর এই ধরনের বিছানার চাদর যদি আপনারাও অর্ডার করে নিতে চান, তাহলে খাটের সাইজ বলে দিবেন, আমি আপনাদের জন্য এর চেয়েও সুন্দর কিংবা যে ডিজাইন আপনারা পছন্দ করেন কাস্টমাইজ করে অ্যাপ্লিকের কাজ করে বিছানার চাদর বানিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজ হাতে অ্যাপ্লিকের কাজ করেছি। তো বিছানার চাদরটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি খুবই খুশি হব। আসলে হয়েছে কি, ভিডিও রিলেটেড কোনো কথা কেউ কমেন্টে বলে না, ভীষণই রাগ হয়। আসলে সবাই পুরো ভিডিওটা না দেখেই হয়তো বা কমেন্ট করে, যার কারণে আমার আর কি মানে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, যারা দেখবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং আমার কথা শুনবেন, তাহলে একটু হলেও উপকৃত হবেন। তো ঘরে বসে কিন্তু আমরা বিভিন্নভাবে সংসারের পাশাপাশি কাজ করতে পারি। আমি যেমন কাঁথা সেলাইয়ের কাজ করি, বিছানার চাদর তৈরির কাজ করি, সেলাই মেশিনের কাজ করি। তো ঘরে যদি আপনার একটি সাধারণ সেলাই মেশিন থাকে, তাহলে কিন্তু আপনার কোনো পুঁজিই লাগবে না, আপনি একদমই বিনা পয়সায় ইনভেস্ট ছাড়াই আর কি কাজগুলো করে যেতে পারবেন। কেননা আপনি যদি সুন্দর সুন্দর ড্রেস সেলাইয়ের কাজ জানেন, তবে আপনাকে যদি কেউ একটা 3 পিস বানাতে দেয়, তবে আপনি যদি গ্রামেও হয়ে থাকেন, তবে সেখানেও কিন্তু 150 টাকা মজুরি আপনি অনায়াসে পেয়ে যাবেন। আর এই 150 টাকা মজুরি নিতে আপনার খরচ পড়বে 2 থেকে 5 টাকার মতো, কেননা সেখানে জাস্ট আপনার খরচ পড়বে একটু সুতা এবং ইলাস্টিকের দাম। তো যদি ইলাস্টিক সালোয়ারে নাও লাগান, তাহলে যদি শুধু সরাসরি বট দিয়ে আর কি সালোয়ারটা তৈরি করে থাকেন, তো সেক্ষেত্রে সালোয়ারে কোনো টাকাই লাগবে না, শুধুমাত্র সুতার দাম লাগবে। তো সুতার দাম কিন্তু 2 থেকে 5 টাকার মধ্যেই হয়ে যাবে। তো এত সামান্য পুঁজি নিয়ে কিন্তু কোনো ব্যবসায় হয় না, আমি বলবো, এই সেলাই মেশিন ছাড়া। তো দেখুন, এখানে আমি কালো যেই কাপড়টা নিয়েছি সেটাতে হাতের কাজ করব, আর সেই হাতের কাজ করার জন্য এখানে সুতা নিয়েছি।
নিয়েছি সুন্দরী গ্লেজি সুতা। দেখুন এগুলো বেশ সুন্দর গ্লেজ দিচ্ছে। আমি কিন্তু কাঁথা সেলাইয়েও এই সুতা ব্যবহার করি। অনেক আপুরাই বলেন আপু কাঁথা কোন সুতা দিয়ে সেলাই করছেন। তো জানি না আপু আপনারা এই ভিডিওটি দেখছেন কিনা। এই যে দেখুন আমি এই সুতোগুলো দিয়েই কাপড়ে ব্যবহার করি, কাঁথাতে ব্যবহার করি, যেই কাজটাই করি না কেন সেগুলোই ব্যবহার করি। তো মেয়েরা কিন্তু ঘরে বসে থেকে 2 পয়সা ইনকাম করলেও তাদের জন্য অনেক হেল্পফুল হয়। কেননা আমার মনে হয় হাজব্যান্ড যত টাকা ইনকাম করুক না কেন, তাদের কাছ থেকে যখন আমরা হাত পেতে চাইবো 10 টাকা, তখন তারা সেই হিসাবটাই আগে চাইবে 10 টাকা কেন দরকার। আসলে অনেকভাবে ব্যক্তিগতভাবে আমাদের টাকার প্রয়োজন হয়, কিন্তু সব টাকার হিসেব কিন্তু হাজব্যান্ডকে দেওয়া যায় না, আমি তো পারি না। তো যার জন্য আমি ঘরে বসে টুকটাক সব ধরনের কাজই করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের কাছে বেডশিটটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কালো জামায় হাতের কাজ করব, কিভাবে করব, কেমন করব সেটাও অবশ্য দেখবেন, তবে ধীরে ধীরে, যেহেতু একা সব কিছু করি। আর আপনারা যদি আমাকে দিয়ে কোনো হাতের কাজ করাতে চান সেক্ষেত্রেও বলতে পারেন। আমি 2টো প্রাইডের শাড়ি নিয়েছি, হাতের কাজ করব, করে সেল করব। আসলে ড্রয়িংটা ঠিক সেভাবে পারি না, যার কারণে এখনও সামনের দিকে খুব একটা এগোতে পারিনি। তো যাই হোক, আমার জন্য কিন্তু আপনারা সবাই অনেক দোয়া করবেন। আমি যেহেতু এই হাতের কাজের বিজনেসে লেগে পড়েছি, আমি যেন পিছপা না হই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ, এখন পর্যন্ত যারা আছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কেননা আমার চ্যানেলের ওয়াচ টাইমটা হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু সাবস্ক্রাইবার এখনও অনেক কম। তো আমি বারবার অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে যাবেন, তাহলে আপনারা ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবেন। আর এই যে চাদরটি আমি যেভাবে করেছি, এই অ্যাপ্লিকের কাজ, এই পার সেলাইয়ের ভিডিও অলরেডি আমি ছেড়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। এই চাদরটি আমি কিভাবে করেছি সেটা সম্পূর্ণই আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।